দায়িত্বের ভার বাড়ার পর রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আর গণমাধ্যমের মুখোমুখি হওয়ার শুরুতে সাম্প্রতিক গণ আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এতদিন ধরে স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসেবে আলোচনায় ছিল যেসব আইন ও ধারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার কথাই উঠে আসে সেসব বিষয় জানান দলাদলি বাদ দিয়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত, নিবর্তনমূলক আইনের সংস্কার, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগী হবে নতুন সরকার। আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে। আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে। তো এই বিষয়গুলাও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। এছাড়া আলোচিত সাগররুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। একই সঙ্গে গণ আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে গণমাধ্যমের সহযোগিতা চান উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।